নতুন বছরে একটা নতুন ডিজাইনের ড্রেস মেক করে ফেললাম। ঘরে থাকা একটা পুরোনো ড্রেস থেকে আমি এই কাজগুলো উঠিয়ে নিয়েছি। ড্রেসটা নষ্ট হয়ে গিয়েছে বাট কাজগুলো এখনো ভালো আছে। যেহেতু এটা হাতের কাজ করা আর হাতের কাজের কাপড় কিন্তু কখনোই নষ্ট হয় না, একদম নতুনের মতোই থাকে। কাজের সাথে ম্যাচ করে আমি সেম কালারের ফ্যাব্রিক নিয়েছি আর এটা হচ্ছে কটন। এবারের ড্রেসটা আমি কোনো ড্রেস থেকে ইন্সপায়ার হয়ে বা কোনো ড্রেসকে রিক্রিয়েট করছি না। এবারের ড্রেসটা আমি নিজেই নিজের মতো করে ডিজাইন করব। কাপড় কাটিং এর সময়ও আমি জানতাম না যে ড্রেসটা বানানোর পরে আসলে কেমন হতে পারে, তাই আমি ড্রেসের কাটিং বা স্টিচিং এর কোনো ডিটেলস ভিডিও বানাই নাই। ড্রেসের বডিতে যেহেতু সুতার কাজ করা আছে তাই আমি ভাবলাম যে ড্রেসের নিচেও একটু সুতার কাজ করে দিই। তাই বডির কাজের সাথে ম্যাচ করে আমি নিচের কাজটা করেছি। নিচে আসলে আমি সেরকম কোনো গর্জিয়াস কিছু করব না, যেহেতু বুকে এমনিতেই গর্জিয়াস কাজ আছে। তাই এটাকে আমি পিঙ্ক কালারের সুতা দিয়ে প্রথমে বর্ডার করে নিয়েছি গোল করে, এরপরে এটার ভেতরে আমি হচ্ছে গ্রিন কালার সুতা দিয়ে ভরাট করে দিয়েছি। তো এভাবেই আমি পুরোটা জামার মধ্যে ছিটা ছিটা করে দিয়েছি। তো এভাবে দেওয়ার পরে আসলে অনেক সুন্দর লাগছে। প্রথমে একদম খালি লাগছিল, তো এই বুদ্ধিটা করার পরে আসলেই ভালো লাগছে। আর নিচের এই পার্টটাকে আমি আলাদা করে কুচি করে বসিয়েছি, তার উপরে লেস বসিয়ে দিয়েছি। তো এই হলো ড্রেসের ফাইনাল লুক। ড্রেসটা কিন্তু আমি স্লিভলেস রেখেছি। ড্রেসটা যেহেতু স্লিভলেস তাই এটা বানাতে আসলে আমার অনেক কিছুই করতে হয়েছে। যেমন এটার মাপ নিতে আমি একটু বানিয়েছি, একটু পরেছি, একটু বানিয়েছি, একটু পরেছি। এভাবে করেই আমি আসলে ড্রেসের মাপটা নিয়েছি। বুকের কাছটা যদি আমি একটু ক্লোজ করে দেখাই, এইটা কিন্তু কোনোভাবেই বোঝা যাচ্ছে না যে এইটা অন্য কোনো একটা ড্রেসের অংশ। ওই ড্রেসটার ওড়নার নিচে ছিল এই পার্টগুলো, তো ওড়না থেকেই আমি এই পার্টগুলো খুলে এই ড্রেসটা ডিজাইন করেছি। আরো অনেকগুলো কাজ রয়ে গেছে, তো ওগুলো দিয়ে আমি আরেকটা ড্রেস ডিজাইন করব। ব্যাক পার্টটা যদি একটু দেখাই, ব্যাক পার্টে আমি এইরকম ফিতা সিস্টেম করে দিয়েছি। এটা দিয়ে আসলে ড্রেসের বডিটা লুজ বা ফিটিং করা যাবে। এবার যে বুদ্ধিটা আমি করেছি সেটা হচ্ছে এই কাজের যে অংশটুকু দেখা যাচ্ছে বাড়তি, এটা কিন্তু তিন কোনা ভাবেই ছিল। তাই এটাকে কেটে বডির ভেতরে সেলাই না করে যেমন আছে এমনটা রেখেই আমি জাস্ট একটা ফিতা অ্যাড করে দিয়েছি, যাতে এই ফিতাটা দিয়ে পিছনে বাঁধা যায়। তো ২ পাশে আমি ঠিক একইভাবে করেছি। একটুখানি সেলাই আমি বাদ রেখেছি। বাদ রেখে এটাকে পিছনে এনে ফিতার মতো করে দিয়েছি। ফিতার মধ্যে কাপড় দিয়ে একটু টার্সেল করে দিয়েছি। তো ড্রেসটা আসলে বানানো তো হয়ে গেল। পরার পরে আসলে কেমন লেগেছে সেটার জন্য আমি কিছু পিকচার এড করে দিয়েছি। আশা করি আপনারা বুঝতে পারবেন। ব্লাক কালার ফুল স্লিভস এর একটা ইনার দিয়ে আমি ড্রেসটাকে পেয়ার আপ করেছি।